হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন কিয়ামতের দিন নবীরা নিজ নিজ ঈমানদার উম্মত নিয়ে দাঁড়াচ্ছেন, সেটা আমি দেখছি। তো নবীজি বলেন, আমি এমন নবীও দেখছি যে নবীর সাথে ওনার ঈমানদার অনুসারী 3 জন, সালাসা। কোন নবীকে দেখছি ওনার ঈমানদার উম্মত 2 জন, ইসনান। কোন নবীকে দেখছি ওনার ঈমানদার উম্মত 1 জন, ওয়াহিদ। কোন নবীকে এমনও দেখছি, রিয়াজুস সালিহিনে এই হাদিস আছে, কোন নবীকে এমনও দেখছি লাইসা মাআহু আহাদ, ওনার সাথে ওনার অনুসারী মানে ওনার পুরা জীবনে হায়াতে একজনও ঈমান আনে নাই, একাই উনি দাঁড়াইছেন, এমন নবী। তাহলে অসুবিধা কি? তাহলে ওই নবী কি ব্যর্থ? কথা বলেন না, ওই নবী কি নবী হিসেবে বাদ? তাইলে জনপ্রিয়তা একটা ধোঁকা, এটা মূল কোনো বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা পৌঁছা। এই জন্য নওজোয়ান, আবারও বললাম প্রিয় ভাই, যে কতক্ষণ সময় আমরা শুনি, দয়া করে তুমি তোমার জন্য শুনো। মোবাইলটা টিপো না, মোবাইলটা হাতে এটা নিয়ে ব্যস্ত, পকেটে নিয়ে আনো। আমরা কোনো রাত চুক্তি বসছি না, সারা রাত চুক্তি বসি নাই, অল্প কিছুক্ষণই কথা হবে, এরপরে আমরা সবাই যার যার মতোই চলে যাব। এই জন্য এই সামান্যটুকু সময় মহব্বত করে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে, এটা নিয়ম পরীক্ষিত কথা। কোরআনে বারবার আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ তাআলা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলছে, বান্দা চুপ থাকো, আমার কোরআন পড়া হচ্ছে, আমার কথা বলা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। আমার আব্বারে দেখতাম মোবাইলে কল আসলে, আব্বা মোবাইল রিসিভ করলে সবাই আর আগে চুপ, একদম চুপ। মানে মোবাইলে কথা বলার জন্য আব্বা সব ঠান্ডা করে। আল্লাহ তাআলা বলছে, আমার কথা হচ্ছে, অতএব তোমরা সকলেই 2টি কাজ করো। ফাসতামিউ লাহু, 1 নম্বর মনোযোগ দিয়ে শোনো, 2 নম্বর ওয়া আনসিতু, এবং পুরোপুরি চুপ থাকো। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই এতে করে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে কি? রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা এই কথাগুলোর আলোকে তোমাকে আমল করার তৌফিক দান করবে, এটাই রহমত। যে নামাজের কথা শুনছিলা মনোযোগ দিয়া, আল্লাহ তোমাকে নামাজের তৌফিক দিবে। হালাল হারামের কথা মনোযোগ দিয়ে শুনছিলা, আল্লাহ হালাল হারাম মানার তৌফিক দিবে। গুনাহ থেকে বাঁচার কথা মনোযোগ দিয়ে শুনছিলা, আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার হিম্মত দেবে। জাহান্নামের ভয়ের কথা শুনছিলা, তো জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা দেবে। জান্নাতের কথা শুনতেছিলা, যে জান্নাতি আমল করার তৌফিক দিয়ে দেবে। শর্ত কি? মনোযোগ দিয়ে শোনা, চুপ থাকা। বলেন কি শর্ত কি? বলেন, সবাই বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা উনাকে বলছেন, মুসা নবীকে, যে হে মুসা, তুর পাহাড়ে আমি তোমারে কৌশল করে আনছি, আমি আনছি তোমার এই পাহাড়। এই আগুন দরকার, ঠান্ডা লাগতেছে, আগুনের তালাশে আসছো, সবই আমি আল্লাহর সিস্টেম, আমি তোমার এইভাবে আনাইছি এখানে। ও আনাখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। এবার আল্লাহ নিজে বলতেছেন, ফাসতামি' লিমা ইউহা, মুসা এখন আমি যা বলবো, ওহী করব, আমি আল্লাহ যা বলবো, ফাসতামি', তুমি মনোযোগ দিয়ে শোনো। কাকে বলছেন? বলেন না, কাকে বলছেন? মুসা নবীকে বলছেন। মুসা নবীকে বলছেন, মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজিমুশ শান আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আমার ওই বান্দা, অল্প কয়েকটা বাচ্চা ছেলের আওয়াজ শোনা যায়,
ছোট ছোট বাচ্চা খুব সবাই সবাই কথা বলেন, আপনারা কথা বলেন। কেউ একজন, যে কোনো একজন, কেউ জিম্মাদারি নিয়ে, কোনো বড় ভাই ছেলে বাবা বুঝের হইলে তুমি গিয়ে দেখো থামানো যায় কি। সবাই কথা বলা দরকার, সবাই বুদ্ধি দিলে ক্ষতি হয়। এমনিতে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে, সারা পৃথিবী চালাইবার মতো যে পরিমাণ বুদ্ধিজীবী দরকার, আলহামদুলিল্লাহ এগুলো আমাদের বাংলাদেশে চা দোকানে ঘুরে এরম 2-4টা জাতিসংঘ আমরা চা দোকানে নিয়মিত হয়। আল্লাহর কুদরত, খনি, একদম বুদ্ধিজীবীর খনি। বিড়ির দোয়ার সাথে শুধু বুদ্ধি উড়ে। সুবহানাল্লাহ, নিয়ামত আল্লাহর বাংলাদেশ। শুধু আপনি এখান থেকে বলবেন যে, এখন শুধু বলে দেখেন না যে ভাই গরিপুর যাম কেমনে গেলে ভালো হয়। আপনি যারে জিগাইছেন উনি হয়তো বলার সুযোগে পাবে না বাকিদের বুদ্ধি। আরে এদিকে আসেন মিয়া, এদের কিতা জিগান আঙ্গালের কাঙ্গালে কি জানে। আপনি আমার কাছে আসেন, ডেইলি আমি গরিপুর যাই, আমি না বুদ্ধি দিব আপনার। এই শেষ, মানে বেচারা আর গরিপুর যাও না, এখানে আপনার বুদ্ধিতে শুয়ে লাইতে। এই জন্য বুদ্ধি কম দিলে বা। আমি একবার আমার মাদ্রাসায় মাহফিল করাইছিলাম, তো বাইরে প্যান্ডেল করছি, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মাদ্রাসার ভিতরে নামাজের জায়গা আছে, ওইখানে নিয়ে আসছি। শেষে আপনার এই পরিমাণ বুদ্ধি দিতেছে মানে আমারে, শেষে আমি দুঃখে নিজে মাইকে গিয়া বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আলহামদুলিল্লাহ যে পরিমাণ বুদ্ধি জমা হয়েছে এগুলো আমি সেটিং করতে অনেক সময় লাগে, আপাতত আজকের জন্য আল্লাহর ওয়াস্তে আর বুদ্ধি দিয়ে ঘোষণা দিয়ে থামাইছি। তাইলে বাপ বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, ফাবাশশির, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাদেরকে যারা ইয়াস্তামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ বলেন প্রথমত মনোযোগ দিয়ে শুনে এরপরে আমল করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তো আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনলেই, অনুসরণ শুরু করলেই আপনি জান্নাত দিয়ে দিবেন? আল্লাহ বলে, হ্যাঁ, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এমন বান্দাকে হেদায়েতের পথে আমি আল্লাহই চালায় দেব, ওরে উল্টা পথে যাইতেই দিতাম, ওরে ভুল পথে যেতেই দেব না, আমি আল্লাহই ফিরায়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি আমার অসংখ্য বান্দাকে টেনে ডাইরেক্ট টাইনা আমি আমার দিকে নিয়ে আসি, আমার দিকে। আল্লাহু ইয়াজতাবি, জাযব, জাযব মানে টেনে আনা, আসমানি আকর্ষণ। আমি যাকে চাই তাকে আমি টেনে নিয়ে আসি, সরাসরি টেনে নিয়ে আসি। আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমার সেই প্রিয় উস্তাদ মারা গেছেন। জোহরের নামাজ মসজিদে পড়ছে, মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, এই অবস্থায় ঘুরায় পড়ছে, ওই অবস্থাতে ইন্তেকাল করছে। আমার এমন একজন প্রিয় উস্তাদ ছিলেন, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। তো হুজুরে বলতেন যে আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ তাআলা ক্ষেতের কিনার থেকে মাদ্রাসার নিয়ে আসে, আল্লাহ যারে কবুল করে না তারে মাদ্রাসার বারান্দা থেকে ধাক্কা দিয়ে বের করে, যা যা। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ মা হালিমা, উনি বাচ্চা খুঁজতেছে অন্যান্য ঘরে ঘরে। উনি তখন বাচ্চা খুঁজতেছিলেন দুধ পান করাবার জন্য মানুষের ঘরে ঘরে, আর অন্যান্য মহিলা সবাই আসতেছে নবীজির দুয়ারে, নবীজির মার কাছে। যত মহিলাই আসছে, রব্বুল আলামিন বলে, আমি এদেরকে যারা আসছে তা করে দূরে সরাই দিলাম, যে হালিমা অন্য দুয়ারে ঘুরতেছিল আমি টেনে আমার বন্ধুর কাছে নিয়ে আসি।
আমার দোস্তের কাছে নিয়ে আসো।